ও বন্ধু, আল্লাহর নবী একবার বেহুশ হয় আর একবার হুশ ফিরে আসে। নবীজি আসরের আজান কানের মধ্যে ঢুকে গেছে। নবীজি মসজিদে যাবে শক্তি নাই। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে আমি এখন মসজিদে যাইতে চাই, কিন্তু আমার হাতে পায়ে বল নাই। আম্মা জান আয়েশা বলেন, তাইলে আমি একজনকে ডেকে দেই, আপনি তার কাঁধের উপরে ভর দিয়া মসজিদে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, আসরের নামাজে নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। মাগরিবে আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। সারাটা দিন কাজ করে ঘরে আসছে। বিবি বলছে, শুনছনি আল্লাহর নবী নাকি এত সুস্থ? নবীজি দুইজনার কাঁধের উপরে ভর দিয়ে আসর মাগরিব পড়ছে। আর একজন ব্যবসা কইরা বাড়িতে আসছে। ভাই ডাক দিয়া কয়, শুনছনি আল্লাহর নবী নাকি এত সুস্থ? দুইজনার কাঁধের উপরে ভর দিয়া নবী আসর মাগরিব আদায় করছে। ওরে বন্ধু, এক কান দুই কান করে গোটা মদিনায় যখন কথাটা ছড়ায় গেছে, সাহাবীদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। নবী যদি কখনো বৈশা নামাজও পড়ে নাই, তাইলে আল্লাহর নবী মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। জানি না আগামীকালকে কি হয়। চল চল চল, আমরা নবীর পিছনে শেষ নামাজ পড়ে আসি। ওরে বন্ধু, 7 কিলোমিটার দূর থেকে সাহাবীরা এসে মসজিদে ভরে গেছে। সকলের দিলের মধ্যে ব্যথা, অন্তরের মধ্যে কষ্ট। আল্লাহর নবী কি মসজিদে আসবেনি? নবীজির পিছনে জীবনের শেষ নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হবেনি। বেলাল আজান দিয়া দিছি, না নামাজ এখনো শুরু হয় নাই, আল্লাহর নবী মসজিদে আসে নাই। সমস্ত সাহাবীদের চোখে পানি। আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক নবীজির সাথে যদি একক নামাজ পড়তে পারি, যত সেজদা দিব সব কবুল, যত রুকু দিব সব কবুল। একটা সেজদা জান্নাতে যাওয়ার কারণ, আর একবার আমাদেরকে সুযোগ দাও। হাদিসের মধ্যে আসছে, আজানের সময় হয়ে গেছে, আজান শেষ, নামাজে রক্ত ওভার হয়ে গেছে। না না না, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এখনো মসজিদে আসে না। সবাই গিয়া ধরছে আবু বকরকে, ও আবু বকর, তোমার মেয়ে রাসূলের ঘরে গিয়া খবর নাও, আল্লাহর নবী আসবেনি। হযরতে আবু বকর আল্লাহর নবীর ছোট্ট কালের বন্ধু, আগে গেছি গিয়া কয়, আয়েশা রাসূলের অবস্থা কি? আম্মা জান আয়েশা বলে, আব্বু আল্লাহর নবী এই মুহূর্তে বেহুশ অবস্থায় আছি, নামাজে রক্ত যায়, নবীর জন্য আর অপেক্ষা কইরেন না, আপনি গিয়া নামাজের ইমামতি শুরু করে দেন। ওরে বন্ধু, অন্তরের কান লাগান। আমি হার গাড়ি দেনে কুতু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है।
हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ওরে বন্ধু, তুমি চাইলা শুধু জান্নাত, আল্লাহ বলে শুধু জান্নাত না, আমি তোরে দেব জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের একটা সিস্টেম হইল, কেউ যদি কারো কাছ থেকে 50,000 টাকা পাওয়ার আশা করে তাইলে চায় 1 লাখ। কথা বলে না? কেউ যদি কারো কাছে 20,000 টাকা পাওয়ার আশা করে চায় 40,000। আমি বলি ভাই, তুমি জানো সে তোমার 20,000 দিবে, তোমার প্রয়োজনও 20,000, তুমি 40 চাইলা কেন? কয় হুজুর একটু বেশি চাইলে অন্তত একটু পাওয়া যাবে, 20 পাইলে পাবো 10। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার সিস্টেম। বাচ্চা এসে আব্বু আমার স্কুলে যাওয়া লাগবে, তুমি জানো না পথে অনেক খরচ, 500 টাকা দিলে হবে। সন্তান জানে আমার 300 হইলেই হবে, কিন্তু 500 বাড়াইয়া চায়, যদি বাড়াইয়া না চায় তাহলে 300 দেবে না। কথা বলেন না কেন? একদম এই স্বভাব আমাদের সবার। কথা বলেন। তরকারি কিনতে যায়, মাছ কিনতে যায়, একটা সিস্টেম। মাছওয়ালাও জানে যে কিনবে, সেও জানে এই তরকারির দাম 80 টাকা, তরকারিওয়ালা 100 টাকা চায়। আমি কই কাকা 100 চাইলেন কেন? কয় হুজুর জানি যদি 80 চাই তাহলে ক্রেতা কইবে 60 টাকা। কথা কয় না? এই জন্য 100 টাকা চাইছি, যাতে 20 টাকা কমায় 80-তে দিতে পারি। এটা হলো দুনিয়ার মানুষের সিস্টেম। আল্লাহ কয় আমি সবার উপরে। তুই চাইছিলি শুধু জান্নাত, আমি তোরে শুধু জান্নাত দিব না, দিব এর চেয়েও বড় জান্নাতুল ফিরদাউস। এইটা আমি মৌখিক দিব না। আল্লাহু আকবার। কোরআনের আয়াতে আল্লাহ বলে আমি এটা মৌখিক দিব না, এটা দিব লিখিত। আল্লাহু আকবার। আপনারা বলেন কেনা জমির দাম বেশি না বাপমার সূত্রে পাওয়া জমির দাম বেশি? এই বাপমার সূত্রে যেই জায়গা পায় এটা সলিড হয় বেশি। কথা কয় না? এটা কি হয় বেশি? এটা কয় ওয়ারিসি সম্পত্তি। ওয়ারিসি সম্পত্তি কয় এই জমি কোনো বেচা কিনা হয় নাই, 2 নাম্বারই নাই, এটা ছিল আমার দাদার, এরপর আমার বাবা পেয়েছে, এরপরে আমি পাইছি। এই দেখো দেখো দেখো, সিএস দেখো, এসে দেখো, আরএস দেখো, এই জমিতে কোনো বেচা কিনা হয় না, ওয়ারিশ সূত্রে মালিক, এই জমিতে কোনো ভেজাল নাই। আল্লাহ বলে যে এই মুমিন এই গুণগুলো অর্জন করতে পারবে, আমি শুধু মৌলিক জান্নাত তারে দিব না। উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি ওরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিব। এই আল্লাহ তুমি কোথায় পাবা? আল্লাহ বলে এর আগে শর্ত আছে, একদম সহজ কিছু আমল যেগুলো আমরা প্রতিনিয়ত করি। আল্লাহ বলে ওই আমলের ভিতরে একটু গভীর ইবাদত করতে হবে, তাইলেই জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। নম্বর 1 আল্লাহ বলছেন, আর তুই যদি জান্নাত পেয়ে যাও তাইলে তোর চেয়ে সফল লোক এই দুনিয়ায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? একজনের 5 তলা একটা বাড়ি, আল্লাহ বলে এটা সফলতার মাপকাঠি নাও। একজন 100 ভরি স্বর্ণের মালিক, আল্লাহ বলে এটা সফলতার মাপকাঠি নাও। একজন খুব পাওয়ারফুল ক্ষমতাবান নেতা, পিছনে তার অনেক লোক বল আছে, আল্লাহ বলে এটা সফলতার মাপকাঠি না। তাইলে হুজুর সফল কে? কোন মুমিন সফল?
কে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। আল্লাহ বলেন অন্য আয়াতে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে ওই লোক সফল যার নাম আল্লাহ জাহান্নামের খাতা থেকে কেটে দিছে। এখন আর জাহান্নামের খাতায় তার নাম নাই। ওয়া উদখিলাল জান্নাহ, ওই লোক সফল যারে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিছে। ওরে বন্ধু, আমি আমার নিজের দিকে তাকাইয়া দেখলাম, না না না, আমার যে চলাফেরা, আমার যে ওঠা বসা, আমার যে লেনদেন আর মুআমালাত, এতে আমার নাম জাহান্নামের খাতা থেকে কাটা যায় নাই। আমার যে চলাফেরা, আমার যে মানুষের সাথে মুআমালাত, এতে এখনো আমার নাম জান্নাতীদের খাতায় যায় না। তাইলে ধরা হবে আমি এখনো সফল কাম হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যদি সফল হইতে চাও, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে চাও, 1 নম্বর, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে 1 নম্বর গুণ, নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করতে হবে। আল্লাহু আকবার। খুদুউন, খাদ দাদ আইন ওয়াও আইন, এই শব্দের অর্থ হলো খুদুউন, মানে হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর হাত পাও নামাজের ভিতরে একদম স্থির হয়ে যাবে, কোনো নড়াচড়া করবে না, চোখ কপাল হাত পা একদম নরম আর ঠান্ডা হয়ে যাবে। এই শব্দের অর্থ হলো খুদুউন। আর আল্লাহ বলছে আর একটা লাগবে খুশুউন। খুশুউন মানে হলো শুধু হাত পা শরীর নামাজে থাকলে চলবে না, অন্তর নামাজের মধ্যে থাকতে হবে। আল্লাহু আকবার। আমাদের হুজুর একটা মজার গল্প বলেছিল। এক লোক এশার নামাজে গিয়ে ইমাম সাহেবের পিছনে হাজির। হুজুর নামাজ পড়ায় যখন সালাম ফিরাইয়া দিছে, ওই লোক এইটা কয়, হুজুর আপনার এশার নামাজ হয় না, এখনো 1 রাকাত বাকি আছে। সবাইকে ধর, তুই জানোস নি, একেবারে সবই তো ঠিক মতো হইল, তুই বুঝলি কেমনে হুজুর 1 রাকাত কম পড়াইছে? আমরা সবাই তো হুজুরের পিছে নামাজ পড়লাম, আমরা দেখলাম নামাজ ঠিকই আছে 4 রাকাত। তুই বলতেছো হুজুর পড়াইছে 1 রাকাত কম, কারণ কি? কারণ মিয়া চুপ থাকো, আমার দোকান হইল 4টা। কয়টা? আমি 1 রাকাত নামাজে 1 দোকানের হিসাব শেষ করি। কথা কয়। এইবার আমার আজকে নামাজে 3টা দোকানের হিসাব শেষ হইছে, এখনো 1 দোকান বাকি আছে। ওরে বন্ধু, এই সমস্যা আছে না নাই? নামাজেরই কইলে কথা, দেখায় কত অজুহাত, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আরো ব্যথা গিরাবাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ায় ঘোরা শেষ, এখান থেকে একদম কাঠের গোলগুলো ওই রাস্তা দিয়ে ঘুরে একদম সব ঘোরা শেষ। ঠিক যখন নামাজে রক্ত হইয়া যায়, তার হাতে রতে বল থাকে না, তখন চেয়ারের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এত করে বুঝানোর পরেও শুক্রবার দিন আসে ওই সময়
যখন ইমাম সাহেব নামাজের মধ্যে রুকুতেছে দাদাই দৌড় দিয়া এসে মুরগির মতো যেন আদার খায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্যা আছে না নাই? আমি গিয়েছি বাড়িতে, আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদের সভাপতি হচ্ছে আমার চাচা, মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করেন বলেন আমি। আমি যাওয়ার পর কয় বাবা মসজিদের 3 তলার ছাদ ঢালাই দিতে হবে। তা আমি বললাম বলেন কি? ফজরের নামাজে নামাজ পড়লাম মাত্র 5 জনে। কয়জনে? 3 তলার ছাদ ঢালাই দিয়ে কি করবে? কয় তুমি তো আও সপ্তাহের মাঝখানে, বুঝবা কি শুক্রবার দিন ছাদ সইরে রাস্তায়ও মানুষ খাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। যাইতো আবার সবার শেষে রুকুতে পাই ইমাম, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগতেছে নি? আরে লাগুক। আল্লাহু আকবার। আমি ভুল বলছি, বারে বলছি, মিথ্যা বলেছি। ও বন্ধু, যদিও হাসির ছলে বললাম সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দিবে। আল্লাহ বলে খাশিউন। এই তোর হাত আর অঙ্গ প্রত্যঙ্গই শুধু বিনয় হলে চলবে না, তোর অন্তর আর দিল নামাজের মধ্যে আল্লাহর দিকে ফিরতে হবে। আর যখন তুই মসজিদে যাবি ভাই, মসজিদের মধ্যে গিয়া এমন ভাবে নীরব আর ঠান্ডা হয়ে যাবি, তুই যেন একটা গাছ। ইয়াজলিসু আলাইহাত তুয়ুর, যেন তোকে গাছ মনে করে পাখি তোর উপরে বসে যায়। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে হেলে দুলে তুই পড়বি না। যারা নামাজের মধ্যে অলসতা ভাব দেখায় আর হেলে দুলে নামাজ পড়ে, আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের মধ্যে এই ভাব ধরে আর খেলাধুলা করে, হাত পা নাড়াচাড়া করে, বিনয় নাই, আল্লাহ বলে যদিও এই বান্দা সিজদা দেয় আর রুকু দেয়, কিন্তু এই মুসল্লির জন্য ধ্বংস অনিবার্য হইয়া যায়। নাউজুবিল্লাহ। আমি একে একে 6টা গুণ আলোচনা করব। 1 নম্বর গুণ বলছি খুশুউন আর খুজুউন। নামাজ তো পড়বাই, এইটা নিয়ে আলোচনা নাই। নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করতে হবে। ও বন্ধু, আপনি ভাবতে পারেন হুজুর কেমন খুশু খুজু অর্জন করতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন জীবিত। ও বন্ধু, বড় এক খাইবারের যুদ্ধ হলো। ওই খাইবারের যুদ্ধে আল্লাহর নবীর প্রিয়তম জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের ভিতরে একটা তীর বিদ্ধ হয়ে গেল। তীরটা ওঠে না, তীরটা সরাইতে পারে না। সবাই আসছে, ইয়া রাসূলুল্লাহ, ডক্টর এসেছে তীর উঠানোর জন্য। ওই সময় এত সুন্দর মেডিসিনের ব্যবস্থা নাই, ইনজেকশন দিয়ে অপাস করে দিবি। কাঁচা শরীরের ভিতরে তীর ঢুকে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ তো ওই পা থেকে তীর উঠাইতে পারে না। যখনই ধরতে যায় ব্যথায় আলী কান্না করে উঠে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এ সাহাবীরা, হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে তখন তুই তীর পা থেকে বের করে নিবি, আলী টের পাবে না। ও
ওরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যখন আলী নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলীর ধ্যান খেয়াল দুনিয়ার দিকে থাকে না। ওই সময় তোমার আলীর পা থেকে তীরটা খুলে নিয়ে যাইও। সুবহানাল্লাহ। আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবিয়া গিয়া পা থেকে তীরটা খুলে ফেলছি। নামাজটা যখন শেষ হয়ে গেছে তখন আবার কথা শুরু হয়ে গেছে। সবাই গিয়া কয়, আলী রে, নামাজের মধ্যে যখন তীর খুলে ফেলেছি কোনো আলাপ পাও নাই, কারণ কি? কয়, যখন আমি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াই, আমার দেহ, সত্তা, মন, মানসিকতার জমিনে থাকে না। আমি তখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকি। সুবহানাল্লাহ। ও যুবক, আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, খুশু খুজু তো পরে, আমাদের তো নামাজেরই কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন ঠিক কি না? ওরে বন্ধু, অন্তরের কান লাগান, শেষ আজ অন্তরের কান লাগান। হুজুর, নামাজের গুরুত্ব এত কেন বেশি? নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করব কেন? হুজুর, মনোযোগ দিয়া নামাজ পড়ব কেন? একদম সহজ সরল জবাব হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈমানের পরে দ্বিতীয় সবচেয়ে বেশি নামাজের কথা বলছে। এই জন্য সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহর নবীর ইন্তেকাল হইল সোমবার, এর আগের বুধবার দিন আল্লাহর নবী অসুস্থ। গভীর মনোযোগ মুসলমান, কেন আপনি নামাজ পড়বি? কেন ওলামায়ে কেরাম নামাজের কথা বলে? বুধবার দিন নবীর শরীরে জ্বর শুরু হয়ে গেছে আর অসুস্থ, মাথা ব্যথা। একদিন নবী অসুস্থ হয়ে যায়, একদিন নবী আবার বেহুশ হয়ে যায়। ও বন্ধু, ইন্তেকালের আগের দিন আসর আর মাগরিব নবীজি এত অসুস্থ, হেঁটে হেঁটে মসজিদেও যাইতে পারে না। আল্লাহু আকবার। মসজিদের সাথেই নবীজির রুম। যারা হজে গিয়েছেন তারা জানেন, নবীজির বর্তমানে যে রওজা শরীফ, এই রওজা শরীফের সাথেই হলো রিয়াজুল জান্নাহ, যেটা হলো মসজিদে নববীর মূল মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ, যারা যাইতে পারে নাই, জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিয়া দাও। ও বন্ধু, আল্লাহর নবী একবার বেহুশ হয় আর একবার হুশ ফিরে আসে। নবীজি আসরের আজান কানের মধ্যে ঢুকে গেছে, নবীজি মসজিদে যাবে শক্তি নাই। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে, আমি এখন মসজিদে যাইতে চাই, কিন্তু আমার হাতে পায়ে বল নাই। আম্মা জান আয়েশা বলেন, তাইলে আমি একজনকে ডেকে দেই, আপনি তার কাঁধের উপরে ভর দিয়া মসজিদে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, আসরের নামাজে নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। মাগরিবে আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। সারাটা দিন কাজ করে ঘরে আসছে, বিবি বলছে, শুনছনি আল্লাহর নবী নাকি এত সুস্থ?
নবীজি দুইজনার কান্দের উপরে ভর দিয়ে আসর মাগরিব পড়ছে। আর একজন ব্যবসা কইরা বাড়িতে আসছে, ভাই ডাক দিয়া কয় শুনছুনি আল্লাহর নবী নাকি এত অসুস্থ। দুইজনার কান্দের উপরে ভর দিয়া নবী আসর মাগরিব আদায় করছে। ওরে বন্ধু, এক কান দুই কান করে গোটা মদিনায় যখন কথাটা ছড়ায় গেছে, সাহাবীদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। নবী যদি কখনো বৈশা নামাজও পড়ে নাই, তাইলে আল্লাহর নবী মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। জানি না আগামীকালকে কি হয়। চল চল চল, আমরা নবীর পিছনে শেষ এশার নামাজ পড়ে আসি। ওরে বন্ধু, 7 কিলোমিটার দূর থেকে সাহাবীরা এসে মসজিদে ভরে গেছে। সকলের দিলের মধ্যে ব্যথা, অন্তরের মধ্যে কষ্ট। আল্লাহর নবী কি মসজিদে আসবেনি? নবীজির পিছনে জীবনের শেষ নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হবেনি। বেলাল আযান দিয়া দিছি, না নামাজ এখনো শুরু হয় নাই, আল্লাহর নবী মসজিদে আসে নাই। সমস্ত সাহাবীদের চোখে পানি, আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক, নবীজির সাথে যদি একক তো নামাজ পড়তে পারি, যত সেজদা দিব সব কবুল, যত রুকু দিব সব কবুল। একটা সেজদা জান্নাতে যাওয়ার কারণ, আর একবার আমাদেরকে সুযোগ দাও। হাদিসের মধ্যে আসছে আজানের সময় হয়ে গেছে, আজান শেষ, নামাজে রক্ত ওভার হয়ে গেছে। না না না, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এখনো মসজিদে আসে না। সবাই গিয়া ধরছে আবু বকরকে, ও আবু বকর, তোমার মেয়ে রাসূলের ঘরে গিয়া খবর নাও, আল্লাহর নবী আসবেনি। হযরতে আবু বকর আল্লাহর নবীর ছোট্ট কালের বন্ধু, আগে গেছি গিয়া কয় আয়েশা, রাসূলের অবস্থা কি? আম্মা জান আয়েশা বলে, আব্বু, আল্লাহর নবী এই মুহূর্তে বেহুশ অবস্থায় আছি, নামাজে রক্ত যায়, নবীর জন্য আর অপেক্ষা কইরেন না, আপনি গিয়া নামাজের ইমামতি শুরু করে দেন। ওরে বন্ধু, অন্তরের কান লাগান, আমি মূল জায়গায় আসতেছি। হযরতে আবু বকর কয়, আমি যখন মুসল্লিদের কাছে গেলাম, সবাই আমাকে ঘিরে ধরছে, কি সংবাদ নিয়ে আসছো? আমি চোখের পানি ছেড়ে দিলাম। ও সাথীরা, ও সঙ্গীরা, আল্লাহর নবী হুশে নাই, মনে হয় আল্লাহর নবী আর এখন আসবে না। হযরতে আবু বকরকে আমি উহুদের যুদ্ধে শরীক হইছি, বদরের যুদ্ধে, খন্দক, খয়বার, কত আপনজন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, কত দুঃখ কষ্ট আমার জীবনে আসছে। ইসলামের জন্য বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, ফ্যামিলি ছাড়ছি, কিন্তু যেদিন আল্লাহর নবীর জায়গায় দাঁড়াইয়া নবীর জীবদ্দশা আমার ইমামতি করা লাগছে, তার চেয়ে বড় কষ্ট জীবনে আসে নাই। হযরতে আবু বকরকে আমি নামাজে দাঁড়ায় গেছি। ও মুসলমান, এখন আসছি আমি মূল জায়গায়। আম্মা জান আয়েশা বলেন, যখন মসজিদের মধ্যে নামাজ চলতেছে, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর হুশ ফিরে আসছে। আল্লাহর নবীর হুশ আসার পরেই সর্বপ্রথম নবীজি জিজ্ঞেস করে, আয়েশা রে, এখন কোন নামাজের ওয়াক্ত চলতেছে? যেই নবীর জীবনের সব গুনাহ মাফ, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর নবী অসুস্থ,
উঠে কয় আয়েশা এখন কোন নামাজে রক্ত চলতেছে? আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন এশার নামাজে রক্ত চলতেছে, আপনার অপেক্ষা করে সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছি। ও বন্ধু, আল্লাহর নবী আয়েশা রে, নামাজ কি এখন চলতেছে নি? কয় হ্যাঁ। তাইলে একটা কাজ করো, মসজিদের বরাবর যেই জানালা সেখান থেকে পর্দাটা সরায়া দাও, আর আমি রাসূলের মাথাটা একটু উঁচু করে ধরো, আমি আমার উম্মতের নামাজের দৃশ্য দেখি। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের মাথাটা উঠে আমার উরুর উপরে রাখলাম, মসজিদের দিকে পর্দাটা আমি সরাইয়া দিলাম। নামাজ তখন চলতেছে, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে। আমি রাসূলের চেহারার দিকে তাকায় দেখি, রাসূলের দুই চোখ দিয়ে পানি বেবে দাড়ি ভিজে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাইখা সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, এই জন্য মনে হয় আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী আয়েশা রে, না না না, এই জন্য আমি কাঁদি না, আমি রাসূল আজকে নাই, আমার উম্মত কি সুন্দর করে কাতার সোজা করে নামাজে দাঁড়ায় গেছে আয়েশা, অথচ এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া বদরে আমার কত সাহাবী শহীদ হয়ে গেছে। আয়েশা রে, উহুদের ময়দানে একজন আর দুইজন না, আমার ৭২ জন সাহাবী রে, ওরা নির্মম ভাবে শহীদ করে দিছে। ও আয়েশা, তুমি জানো না, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া আমার ছোট্ট কালের সবচেয়ে কাছের বন্ধু, আমার ছোট চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজাকে ওরা কেটে টুকরো টুকরো করে কলিজা বের করে নিছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আয়েশা রে, বেঈমানরা যখন জানতে পেরেছে সে আমার চাচা হয়, আমারে পাই নাই, ওরা আমার ছোট চাচার পুরো শরীর গুলোকে কেটে টুকরো টুকরো করে ওই বেঈমান হিন্দা কলিজা বের করে মালা বানাইয়া ঘুরাইছি। ওরে বন্ধু, 2018-তে যখন আমি উহুদের পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াইলাম, ওই জায়গায় গিয়া দেখি যারা হাজী সাহেব তারাও দেখে আসছে। ওই উহুদের ময়দানে একটা কবরস্থান আছে, লেখা এইটা হলো সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজার কবর। কত মানুষ সেই জায়গায় গিয়া দাঁড়ায়, আর সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিছে। আয়েশা রে, আমি এই নামাজের দৃশ্য দেখে কষ্টে কাঁদি না, আমি আনন্দে কাঁদতেছি। আমার ওই সকল সাহাবীর জীবনের বিনিময়ে আজকে মসজিদের নববীতে কি সুন্দর নামাজের দৃশ্য হইতেছি। ওরে বন্ধু, এবার আল্লাহর নবী চোখের পানি মুছে দেয়, আয়েশার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কতজন মানুষকে হত্যা করেছে? আল্লাহর নবী কয়, কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার জন্য মসজিদে এসি লাগাইয়া দিলাম, কত সুন্দর ব্যবস্থা করে দিছি,
নামাজ পড়ার অপরাধে কেউ তোমারে মারে না। আল্লাহর নবী এত কষ্ট পাইল, হাদিসের মধ্যে আসছে যেই লোক আল্লাহর নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজাকে হত্যা করেছিল, কিছুদিন পরে ওই লোক আবার মুসলমান হইয়া নবীজির কাছে আসছে। আল্লাহর নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোক যে আপনার ছোট চাচা হযরতে হামজাকে হত্যা করেছি। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়ে কয়, তুই এখন মুসলমান হইয়া গেছ, তোর উপরে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি রাসূল যতদিন জীবিত আছি তুই কোনদিন আমার সামনে আসিস না, তোরে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির কথা না মানলে, সেই নবীজির কথা না শুনলে থাকে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি রাসূলের যদি ইন্তেকাল হয়ে যায় আমার উম্মতদেরকে জানাইয়া দিও আমার নবীর জীবনের শেষ কথা। হাদিসটা বুখারীতে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আয়েশা, আগামীকালকে আমার সকালে আর চোখ নাও মেলতে পারে, আমার উম্মতদেরকে জানায়া দিও তাদের নবী জীবনের শেষ কথা বলে গেছে, ও আমার উম্মত নামাজ ছাড়িস না। আল্লাহু আকবার। ওরে বন্ধু, এই দুনিয়ার একটা সন্তান যত খারাপ হোক, মৃত্যুর আগে যদি বাবা একটা ওসিয়ত কইরা যায়, ওই সন্তান কান্দে আর কয়, যদিও কোনো কথা না মানি, আমার আব্বা মারা যাওয়ার আগে আমার একটা কথা বলছে আমি মানব। একটা সন্তান যতই অবাধ্য হোক, মা যদি মৃত্যুর আগে একটা ওসিয়ত কইরা যায়, ওই সন্তান হাজার লক্ষ টাকার বিনিময়েও ওই মায়ের রেখে যাওয়া ওসিয়তটা মানে। আল্লাহর নবী বিশ্ব নবী মৃত্যুর আগে শেষ কথা, উম্মত নামাজের প্রতি যত্নশীল হইয়া যাও। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত, এখন থেকে সিদ্ধান্ত, না না না, জীবনে যতদিন বেঁচে আছি আমার নবীর জীবনের শেষ কথা নামাজ আমি ছাড়ব না। আল্লাহর নবী রেখে যাওয়াই চোখের পানির মূল্য আমি আজীবন দিব। সবাই বলেন আমিন। নম্বর 2, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
দুই নম্বর গুণ, যারা জান্নাতুল ফেরদাউস লাভ করবে তারা অনর্থক বেহুদা কোনো কাজে সময় নষ্ট করবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমার হাতে দিয়ে দিছে গজবের মোবাইল, কত সময়ের পিছনে নষ্ট হয়ে যায়। ও মুরব্বি, প্রত্যেকটা চায়ের দোকানে টিভি, সময় ওই জায়গা আপনি কাটায় দিছেন। ও চাকরিজীবী ভাই, 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 16 ঘন্টা ফ্রি, ওই সময়টা যত অনর্থক আর ফালতু কাজ আছে আমরা সেই কাজের মধ্যে লেগে যাই। আল্লাহ বলে না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই লোক সফল, ওই লোক জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউস, যেই লোক অনর্থক আর বেহুদা কাজ থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। আমরা হয়ে গেছি একদম উল্টা, ভালো কাজ একটাও নাই, যত অনর্থক বেহুদা ফালতু কাজ এটা আমরা সারাদিন করি। কথা বলেন ঠিক কিনা? একবার হাসিনারে উঠায় আর একবার খালেদারে নামায়, কথা বলেন না কেন? হ্যাঁ, হাসিনা কিছু বোঝে না, খালেদা কিছু বোঝে না, এরশাদ কিছু বোঝে না। কয় তুই তাই বুঝলি কি? কয় আমি বুঝি বহু। তুই করস কি? কয় আমি ভ্যান চালাই। তুই করস কি? কয় আমি অটো চালাই। কথা কয় না? এনি সব বোঝে আর এরা রাষ্ট্র চালায়, কিছু বোঝে না। আছে না নাই? তোর সময় নষ্ট করে লাভ কি? যার যার জবাব আল্লাহর কাছে তার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা নম্বর 2, তুই বেহুদা কাজ থেকে আজকে দূরে থাকবি। তোর এই সময়ের অনেক দাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোর জীবনে ব্যস্ততা আসার আগে আল্লাহ তোর যে অবসর সময় দিয়েছে, ও মা, ও পর্দার আলের বোন, ও বন্ধু, এই অবসর সময় তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। এখানে যত ধনী লোক আছো, যত বড় লোক বাবারা আছে, প্রত্যেক বড় লোক আর ধনীকে আল্লাহ বলে, এই শোন শোন শোন, যখন বছরটা শেষ হয়ে যাবে, বছর শেষে সমস্ত সম্পদ কাছে নিয়া একজন আলেমরে সাথে নিয়া হিসাব নিকাশ করে তুই পরিপূর্ণ রূপে যাকাত দিয়া দিবি। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আজকে ধনীরা যাকাত ঠিক মতো দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ গ্রামে করতে পারি না, গ্রামে ধনীর সংখ্যা কম। শহরে এই ওয়াজ করতে মজা, কারণ শহরে ধনীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা সিস্টেম চালু করে দিছে কি, এই যে বড় একটা দোকান, লেখা থাকে এই জায়গার ভিতরে যাকাতের কাপড় পাওয়া যায়। নাউজুবিল্লাহ। অবস্থা কি? কয় খুব খারাপ। একজনরে দেখি মাছ ধরতেছে, ধুরি মাছ। কথা কয় না? কি মাছ? খালের মধ্যে ধুরি মাছ ধরে। ওই অঞ্চলের মানুষ বুঝবে এই জালটা আমি চিনি না। কথা কয় না? জাহি জাল চিনি, এই খুসেন জাল চিনি। দেখি দুইজনে ধরে, জাল চিনি না। জিজ্ঞেস করলাম, কাকা কত জালই তো দেখলাম, কোন জাল দিয়া মাছ ধরেন? কয় বাবা তুমিও এই জাল চিন্তা না, এটা আসলে জালই না, এটা হলো বড় লোকের দেওয়া সদগার কাপড়। নাউজুবিল্লাহ। ভুল বলছি? মিথ্যা বলছি? যাকাতের কাপড় মানে কি? তার মানে এটার দাম কম, সস্তা। একজন গরিব অসহায় মানুষকে তুমি একটা কাপড় দিবা, ভালোটা দাও। কথা বলেন না কেন? যেই কাপড়টা তোমার বিবিকে দাও, এর ভিতরে 10টা দাও যেন কাজে লাগে। এমনও গরিব মানুষ আছে এই রমজান আর ঈদ কোরবানিতে 10টা যাকাতের কাপড় পায়,
এর ভিতরে একটা কাপড় পরে বাহিরে বের হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে তুমি পাল্লা দাও কার সাথে? আমি আল্লাহ তোরে সম্পদ দিছি রে বান্দা, তুই এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবি। যাকাত যদি দাও তোর সম্পদ বৃদ্ধি পাবে। যাকাতের আর একটা অর্থ হলো তোর সম্পদ পবিত্র হয়ে যাবে। তোর সম্পদের মধ্যে কত পবিত্র জিনিস, কত হারাম, কত পরের জমি ঠকানো জিনিস আছে। বান্দা আমি আল্লাহ তোরে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দিবি। প্রশ্ন হলো হুজুর দিব কখন? আর একটু সময় যাক হুজুর, আমি আর একটু বয়স্ক হয়ে যাই, যখন আমার দুনিয়ার প্রতি আগ্রহ থাকবে না, দুনিয়ার প্রতি কোনো চাহিদা থাকবে না, হুজুর তখন আমি দিয়া দিব। এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ বলে তোর টাকা হয়ে গেছে, তুই এই বছর হজ করবি। কয় হুজুর এখনো সময় আসে নাই। সময় আসবে কবে? কয় হুজুর আর কয়টা দিন যাক। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের অন্য আয়াতে বলে বান্দানা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলে শোন, মৃত্যু তোর কাছে আসার আগে তুই আল্লাহর রাস্তায় খরচ করিস। আমি এখন আপনার কাছে জানতে চাই ও ধনী ভাই, আপনার কাছে কি কোনো খবর আসেনি? আপনারে কেউ জানাইছিল নি যে মৃত্যু মুকদিন আসবে? এই জন্য আপনি তার অপেক্ষায় আছেন। আল্লাহ বলে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু তোমার কাছে আসার আগে আমি আল্লাহ তোমারে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। ও শহরের ধনী ভাই, আমরা যেই শহরে বসবাস করি, এই শহরে আমি হিসাব করে দেখেছি গরু ছাগল পশু পাখির চেয়েও কেন যেন এখন গরিব মানুষের দাম কমে গেছে, বড় লোকের অবহেলার কারণে। কথা বলেন ঠিক কিনা? একটা এখনো কুকুর আছে এমন বাড়িতে যেই কুকুরের দাম 25,000 টাকা। এমনও বিড়াল আছে কারো বাড়িতে যেই বিড়ালের দাম 10,000 টাকা। অথচ তুমি এই রাতে এখন একটু স্টেশনগুলোতে যাও, বিভিন্ন ফুটপাতে গিয়া হাঁটো, দেখবা কত আদম সন্তান অনাহারে অর্ধাহারে এই শীতের মধ্যে কষ্ট করে। পত্র পত্রিকায় হাত দেওয়া যায় না, শুধু নারী নির্যাতন আর নারী নির্যাতন আর ধর্ষণ। কথা বলেন না কেন? ও বন্ধু, না 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 না, আল্লাহর নবীর আদর্শের যুবকেরা তো এমন হয় না। ওই সময়ের যুবকেরা নারীর জন্য ভক্ষক ছিল না, নারীর ভয়ের কারণ ছিল না। ওই সময় যুবকেরা নারীর জন্য ভীতির কারণ ছিল না। ওই সময়ের যুবকেরা মা বোনদের হেফাজতের, মা বোনদের ইজ্জত সম্মানের হেফাজতের জিম্মাদার ছিল। আল্লাহু আকবার। ও বন্ধু, অন্তরের কান লাগান। আল্লাহর নবী বলে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহর আরশের ছায়া ব্যতীত দুনিয়ায় আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দেয়, ওই সময় যেই যুবক তার জৈবন আল্লাহর ইবাদতে কাটায়া দিবে, কিয়ামতের দিন ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আজকে তোমার ভয়ে সহকর্মী কাঁপে, তোমার ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত। না না না, এটা মুসলিম যুবকের চরিত্র ছিল না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর জীবদ্দশায় মা বাবার সাথে একটা মেয়ে চলতেছিল। ওরে বন্ধু, মেয়েটা উটের উপরে বসা, মা বাবা ভাই বোন ফ্যামিলির সবাই মিলে কোথাও জানি রওনা দিছে। বেয়ারা উট, পাগল উট
ওই মেয়েটাকে নিয়ে কাফেলা থেকে আলাদা হয়ে দৌড় দিছে, তারে আর ধরা যায় নাই। ঘটনা বড় দীর্ঘ। মেয়েটা ভয়ে তরতর করে কাঁপতেছে। ওই উট মানুষের লোকালয় থেকে বের হয়ে পাহাড়িয়া উপত্যকার মধ্যে চলে গেছে। চারদিকে পাহাড়, মাঝখানে খালি জমি। মেয়েটা থরথর করে কাঁপতেছে, না জানি আমার কি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, হঠাৎ মেয়েটা তাকায় দেখি ওই নির্জন উপত্যকার মরুভূমির ভিতরে একটা যুবক দেখা যায়। ওরে বন্ধু, কেমনে তোমারে বুঝাই, ওই যুবক ছিলেন আল্লাহর নবীর সাহাবী। যুবকটা যখন মেয়েটার দিকে আসতেছে, ভয়ে থরথর করে কাঁপে, না জানি আমার সম্মানহানি হয়। আল্লাহু আকবার। ওই যুবক কাছে আসার পরে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, ইয়া উম্মি হাল আনতি তাফতাকিদিনাত তরিক। ওই যুবক নির্জন ওই উপত্যকার মরুভূমির মধ্যে দাঁড়ায়া ওই মেয়েটাকে লক্ষ্য করে বলছে, মাগো, আপনি রাস্তা হারাইয়া ফেলছেন নাকি? যেই মেয়েটা এতক্ষণ ভয়ে কাঁপতেছিল, চোখের পানি ছেড়ে দিয়া কয়, যুবক, এই নির্জন মরুভূমিতে তুই যখন আমারে মা বলে ডাক দিলি, আমি বুঝতে পেরেছি আমি তোর কাছে নিরাপদ। আমি বুঝতে পেরেছি আমি নিরাপদ, তুই আমাকে মা বলে ডাক দিস। হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তা হারাইয়া ফেলছি, আমার বাড়ি হলো অমুক জায়গায়। এই যুবক উঠে লাগাম ধরে পিছনের দিকে আর তাকায় নাই, নিয়ে যখন বাড়িতে পৌঁছাইয়া দিছে, যুবক রওনা করবি। ওই মেয়ে ডাক দিয়া কয়, যুবক রে, আরবদের যুবকদের চরিত্র এত ভালো তো আগে ছিল না। ওই নির্জন উপত্যকার মরুভূমিতে আমি একা ছিলাম, ভয় পাইতেছিলাম। আরবদের যুবকদের চরিত্র এত ভালো না, তুমি এত সুন্দর চরিত্র কোথ থেকে অর্জন করেছো? ওই যুবক কান্দে আর কয়, মাগো, নির্জন মরুভূমিতে একজন একাকী নারী হেঁটে যাবে, সম্মান নিয়া তার হবে ছিল না। কিন্তু আপনি জানেন না, এই আরবের জমিনে এমন একজন নবী আসছে, যিনি আদর্শ দিয়া গোটা আরবদের যুবকদের চরিত্রগুলো জান্নাতি বানাইয়া দিছি। ওরে বন্ধু, মেয়েটা তখন অমুসলিম। কয়, যুবক বলো কি, একটা মানুষের আদর্শে হাজারো যুবক পাল্টাইয়া যায়নি? কয়, হ্যাঁ, সেটা হলো এমন ফুল, যেই ফুলের সুবাসে সব কিছু সুবাসিত হয়ে গেছে। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। ও পাখি উড়ে যায়ো মদিনায়, সালাম দিও নবীর রওজায়। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। আল্লাহু আকবার। ওই সময় একজন যুবকের চরিত্র দেখে অমুসলিম মুসলমান হয়ে গেছি। আল্লাহ, আর তুই এমন মুসলমান, তোর কীর্তি কালাপার চরিত্র দেখলে মানুষ এখন ইসলামকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, তুমি ফিরে আসো। রাসূল বলে, আমি জাহান্নাম দেখলাম, সুম্মা তলাতু ফিল জান্নাহ, এরপরে আমি জান্নাতের মধ্যে উকি দিলাম। সুবহানাল্লাহ। ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা,
আমি জান্নাতের মধ্যে উকি দিয়া দেখি জান্নাতে অধিকাংশ মানুষ হইল গরিব। সুবহানাল্লাহ। ও জিবরাইল, জান্নাতে গরিব মানুষের সংখ্যা বেশি। ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ, যার সমান কম, বাস গাড়িতে উঠতে নামতে তার সময়ও লাগে কম, কারণ হিসাবও কম। আল্লাহু আকবার। যার বাড়া বাসা, বাড়িতে সামান কম, বাসা পাল্টাইতে তার সময়ও লাগে কম। কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের মধ্যে গরিব মানুষকে বেশি দেখছেন, হারাম পথে হাজার কোটি টাকা কামাই নাই, এই জন্য হিসাবও লাগে নাই। সারাদিন কাজকর্ম করে আল্লাহর হুকুম পালন করে আপনার কাছে আসছে, বেশি হিসাব দেওয়া লাগে নাই, এই জন্য তো তাদেরকে জান্নাতে বেশি দেখছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই ও পর্দার আলের মা, জিহ্বাটাকে কন্ট্রোল করেন। যুবক, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। হুজুর বুঝলাম, লাভ কি? মহিলাকা হুজুর আজকে থেকে জিহ্বা কন্ট্রোলে নিয়ে নিলাম। যুবককা হুজুর আজকে থেকে নিজেকে কন্ট্রোলে নিয়ে নিলাম, লাভ কি? এবার আল্লাহর নবী আপনাকে লাভ শুনায়, কয় মাইয়াত মানু বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে তার জিহ্বা আর লজ্জাস্থানকে কন্ট্রোল করে, যে এইটার জিম্মাদার হইয়া যায়, আনা আদমানুলাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হইয়া যায়। আল্লাহু আকবার। যেই কয়জন লোক গ্যারান্টি দিবে আজকে থেকে আমার জবানের হেফাজত করব, আজকে থেকে আমার ইজ্জতের হেফাজত করব, আল্লাহর নবী বলেন আমি তোমার গ্যারান্টি দিয়া দিলাম, আনা আদমানুলাহুল জান্নাহ, আমি ওই লোকটার জান্নাতেরও গ্যারান্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়াজ, আল্লাহ বলে আর দুইটা গুণ লাগবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে যারা জান্নাতুল ফেরদাউস চাও, শেষ কথা শেষ, তারা তাদের আমানত রক্ষা করবে, খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুই জিনিস, আমানত রক্ষা করবে আর ওয়াহাদা, যে প্রতিশ্রুতি দিবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। আল্লাহু আকবার। আমাদের মধ্যে আমানত আসেনি? কথা বলেন না কেন নাই? একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়া এলাকার একজন সাধারণ লোক পর্যন্ত আমানত নাই, আর নিজের প্রতিশ্রুতিরও খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? যখন নির্বাচনের সময় হয়, বহুত বড় বড়